একটা ছোট্ট মিনি স্নেক প্ল্যান্ট বেরোচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। দেখেছো আকাশে ভালো মেঘ আছে আর বিশাল জোর বৃষ্টি নেমেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। তো আজকে না সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা মানে ছিল না, তো আজকে ক্লাসটা অফ ছিল। আর আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখি কি যে বাইরে হচ্ছিল বৃষ্টি, বেশ ভালোই না সকাল সকাল বৃষ্টিটা হয়েছে। তারপর থেকে ওয়েদারটা বেশ ভালো, রোদ সেভাবে ওঠেনি, মানে হালকা, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা না হাওয়া দিচ্ছে বাইরে। তো আজকে তো ক্লাস ছিল না, কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি, কারণ সকাল থেকে বসেছিলাম দুটো তিনটে ভিডিও এডিট করার জন্য। সেদিনকে যে মেকআপের ভিডিওটা বানিয়েছিলাম, তো সেটা এখনো কিছু এডিট করা হয়নি। তারপরে ফার্স্টে করলাম হচ্ছে আজকের ব্লগটা এডিট করে সেটাকে আপলোডে বসালাম, মানে এখন আপলোড হচ্ছে। আর ওই মেকআপের ভিডিওটা জাস্ট হাফ এডিট করেছি, এখনো পুরো এডিট করা বাকি, তারপরে ভয়েস ওভার দেওয়া বাকি, অনেক কাজ ওটাতে। তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ওখানে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এখনো তো ব্রেকফাস্ট হয়নি, এখন যাব আগে ব্রেকফাস্ট করব। তার আগে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই। আর দেখো, সেই দেখাচ্ছিলাম না যে ইঁদুরে তো পুরো উচ্ছে গাছটাকে নষ্ট করে দিয়েছিল, দেখেছো পুরো ফাঁকা হয়ে গেছে। আগে কি দারুণ ছিল, একটা হচ্ছে এই উচ্ছে গাছও পুরো নিচ থেকে কেটে দিয়েছিল, তো এই গাছটা তো শুকিয়ে গেছে, কিন্তু দেখো মানে সব কটা গোড়া দিয়ে কাটেনি, এই একটা এখনো অবধি বেঁচে আছে। দেখা যাক এটাতে উচ্ছে টুচ্ছে হয় নাকি। দেখো এটাতে অলরেডি ফুল এসছে আর উচ্ছেও হয়েছে, কে জানে হয় নাকি। দেখো এটাতে অলরেডি কেটে দিয়েছে ডাল, দেখা যাক এটা কতদিন অবধি ঠিক থাকে। কিন্তু এটা একটু যেন ঠিক থাকে, একটা গাছও না এখন ইঁদুরে রাখে না। পুরো কি সুন্দর হয়েছিল গাছটা, পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। আর এই নীলকণ্ঠ গাছটা তো কিছু বলার কথাই নেই, মানে কি অবস্থা করেছে, কোনো পাতা ডাল ফুল কিচ্ছু হতে দেয় না। পুরো গাছটা এমন পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু ডালগুলো পড়ে আছে, পাতা নেই বললেই চলে। আর আজকে না সেভাবে রোদ ওঠেনি। আর এই গাছেও দেখেছো, এই টবের মধ্যে উঠে সমস্ত ডালের পাতাগুলো সব খেয়ে নিয়েছে। এখানে কত নতুন ডাল বেরিয়েছিল, খেয়ে নিয়েছে, দেখেছো কি করেছে। আর আজকে অনেক দিন পর না জবা গাছে অনেক কটা ফুল একসাথে হয়েছে, প্রায় 3টে মতো ফুল হয়েছে। মাঝখানে না গাছে পুরো পোকা লেগে গেছিল, তার জন্য না ডালগুলো কেমন কুকড়ে কুকড়েও গেছিল, কিন্তু আজকে দেখছি যে অনেক না ভালো ভালো ডালও বেরিয়েছে। আর আমার এই লেবু গাছটাতে দেখো ডালগুলো কেটে দেওয়ার পর কতগুলো ডাল বেরিয়েছে। দেখা যাক ঝাঁকড়া করতে পারি নাকি গাছটাকে। গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে হচ্ছে রান্নাটাকে বসাবো। আর ওকে ফোন করেছিলাম, বললো লাঞ্চ করতে আসবে না। তো দেখি কিছু একটা তরকারি দেখি কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। তো আগে ব্রেকফাস্ট করে নিই। আর আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেই আমি হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো এনেছিলাম, একটা স্নেক প্ল্যান্ট, মানে বাদ বাকি তো সবকটাই পুরো শুকিয়ে গেছে গাছগুলো। আর মানি প্ল্যান্ট তো ইঁদুরেই খেয়ে নিয়েছিল, তো সেদিনকে লাগানোর পর আপাতত আছে গাছটা। আর যেই স্নেক প্ল্যান্ট একমাত্র ওটাই ঠিক ছিল, তো ওটা তো টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। তো কালকে হঠাৎ করে নোটিস করি যে স্নেক প্ল্যান্ট থেকে না একটা ছোট্ট একটা গাছ বেরোচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে দেখতে পেয়েছো, একটা ছোট্ট মিনি স্নেক প্ল্যান্ট বেরোচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর একটাও বেরোয়নি, এটাই জাস্ট বেরিয়েছে। এই গাছটা তো খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে মানি প্ল্যান্টটা তো এখনো ঠিকঠাকই আছে, নতুন আর কোনো পাতা বেরোয়নি, দেখা যাক ডালটাল আর বেরোয় নাকি না। এটা কালকে নোটিস করি, তো মাটির মধ্যে না একদম পুরো ঢেকে ছিল, তো কালকে হঠাৎ করে কেমন সবুজ সবুজ লাগছিল, তো ওপর থেকে মাটিটা সরিয়েছি, দেখি ওখানে একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট, দেখা যাক যে এটা হয় নাকি। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করি। আজকে সকালবেলাও না ছাতুর শরবত খেয়ে গেছে, আমি এখন ছাতুর শরবতই করে খাবো।
আর দেখা যাক যে কি রান্না করি, এখনো কিছু ডিসাইড করিনি যে কি আজকে বানাবো। বাজে হচ্ছে প্রায় 12:30 মতো। তো ব্রেকফাস্ট সেরে রান্নাটাকে তো বসিয়ে দিয়েছিলাম, আর অনেকক্ষণ ধরেই মেঘমেঘ করছিল। এখন নেমেছে বিশাল জোর বৃষ্টি, দেখেছো আকাশে ভালো মেঘ আছে আর বিশাল জোর বৃষ্টি নেমেছে। ভালো বৃষ্টি হচ্ছে। দরজাটা বন্ধ করে দিই, না তো ঘরে না জল ঢুকে যাবে। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু অতটা জোরে বৃষ্টি হয়নি, আর তারপর থেকে মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো একটু যদি গরমটা কমে। তো এসে তো রান্নাঘরে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি, আর দেখি ডাল করব কি করবো না, এখন কিছু ডিসাইড করি না, আগে তরকারিটা করে নিই। আর হচ্ছে রাত্রেবেলা যা ভাজা করার ভাবছি যে কুমড়ো ভাজবো, তো সেটা রাত্রেবেলা ভেজে নেব। আর দেখি যদি ডাল করি তাহলে ডাল করে নেব। এখানে দেখো পটল ভাজা হচ্ছে, এই আলু ভাজা হয়ে গেছে, ওখানে সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি। বাজে হচ্ছে 3টে। তো অনেকটাই লেট হয়ে গেল স্নান দান করতে। তার কারণ হচ্ছে বেশ ভালো না বৃষ্টি হচ্ছিল, জন্য বাইরের কোনো কাজই করতে পারছিলাম না। তো বৃষ্টিটা কমলো, তারপরে হচ্ছে পুরো ঘরদর মুছে তারপরে স্নান দান করে পুজো টুজো দিয়েই সবে উঠলাম। তো এখন লাঞ্চ করে নেবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এখনো না বাইরে বেশ ভালো মেঘমেঘ আছে, রোদ ওঠেনি। আবার তো মনে হচ্ছে হয়তো বৃষ্টি বৃষ্টি আসতে পারে। আজকে একদম সিম্পল লাঞ্চ, ভাত সাথে আছে ঘি আর আছে আলু পটল আর সয়াবিনের তরকারি। লাঞ্চ করে নি। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো এখন আসেনি, আর কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো আজকে একটু আসতে লেট হবে। তো এতক্ষণই ঘরেই ছিলাম। তো আজকে না বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো দুপুরবেলা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আর ভাত মানে খেয়ে দিয়ে উঠেছে, এত পরিমাণে ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে জামা কাপড় ছিল সেগুলো তুললাম, তুলে এখনই ঘরেই বসাচ্ছিলাম। তো আর ইচ্ছা করছিল না ঘরে থাকতে, তার জন্য আসলাম একটু বেলকনিতে। এখন আজকে না কাজ আছে, অনেক জামা কাপড় হয়েছে, তো সেগুলোকে ভাঁজ করতে হবে। আমি সমস্ত জামা কাপড়গুলো না খাটের ওপর ধুয়ে এসেছি। তো কিছুক্ষণ এই বেলকনিটা দাঁড়াই, তারপরে হচ্ছে জামা কাপড়গুলোকে না ভাঁজ করে নেব, নয়তো না পুরো ওই যেই হচ্ছে টেবিলটা আছে ওটার ওপর পুরো জামা কাপড়ের লাট হয়ে যায়। তো এখন বসে জামা কাপড়গুলোকে ভাঁজ করবো। আর কি দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আর মেঘ নেই, কারণ আকাশে তারা আছে ভালো। কিন্তু আজকে মানে সারাদিন খুব ভালো বৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে না ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 9:30। তো ডিউটি দিয়ে এসছে তখন ওই 9টা মতো বাজে। তো তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। হচ্ছে তার আগে না চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আর এখন হচ্ছে ভাজবো হচ্ছে কুমড়া। দুপুরবেলা তো তরকারি করে রেখেছিলাম, কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। খাবার দাবার করা, এখন ডিনার করে নেব। আর হচ্ছে ভাত, এখানে কুমড়ো ভাজা, আর সাথে আছে আলু পটল, হ্যাঁ নিয়েছি ওই যে আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি। এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে ওই 8:30 মতো। তো কিছুক্ষণ আগে ডিউটিতে বেরোলো। আজকে না সকালবেলাও বৃষ্টিটা হচ্ছিল, কালকেও বৃষ্টি হচ্ছিল রাত্রেবেলা। তো আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখলাম সকালবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে। তারপর থেকে এখন আর বৃষ্টি হয়নি। ওই হচ্ছে 7:30টার পর থেকে আর বৃষ্টি হয়নি, কিন্তু রোদও ওঠেনি, কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার। তার জন্য না মানে এই দুদিন ধরে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা অনেক ঠিক হয়েছে। মাঝখানে যা বিভৎস গরম পড়েছিল। তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি হচ্ছে
বেলকনিতে গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করে দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে জানো না, গাছে টাছে জল দিতে হয়নি। আর ইঁদুরে যা উৎপাত করে না, পুরো বেলকনি এলোমেলো করে রাখে, মানে যেই জিনিস যেখানে রাখি সেই জিনিস পুরো সেখান থেকে ফেলে টেলে দেয়। তারপর আবার সেগুলো পরিষ্কার করলাম, করে এখনই ঘরেই বসা। তো যোগা ক্লাস আছে, সেটাতেও জয়েন করব, সেটা এখনো দেরি আছে। এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে। তো সকাল সকাল না এডিট করে নিলে তাড়াতাড়ি আপলোড করে দিতে পারে, নয়তো তারপরে কাজ বাজ থাকে তখন আর এডিট করা হয় না। সে এডিট করতে করতে বিকেল হয়ে যায়, আর আপলোড সেই বিকেলেই করি। তো এখন যাব এই ভিডিওটাকে এডিট করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.